আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর ছেড়ে দেওয়া নন্দীগ্রামে শুভেন্দুর ম্যারাথন বৈঠক, কোন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? লালবাতি নয়, মানুষের মন চান, রাজকীয় ঠাটবাট ঝেড়ে ফেলে দৃষ্টান্ত গড়লেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এবেলা ফের অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মগরাহাটের প্রাক্তন বিধায়কের এফআইআর ঘিরে চাঞ্চল্য। মমতা অভিষেকের শেষ দেখে ছাড়ব, মুখ্যমন্ত্রী হয়েই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর। ফলতার মাটি থেকে নবান্নকে চরম চ্যালেঞ্জ বিজেপির, আর কোনোদিন ক্ষমতায় ফিরবে না পিসি ভাইপো, কেন এমন দাবি শ্রমিকের? সল্টলেকের তৃণমূল পার্টি অফিসে এগুলো কি? খোঁজ পেয়ে গর্জে উঠল আম জনতা, বড় কুকীর্তি ফাঁস। অভিষেকের বিরুদ্ধে এফআইআর নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবির, চড়ছে রাজনৈতিক পারদ। ফের ভয়াবহ হামলা, চীন থেকে ফিরেই ইরানকে বড় বার্তা ট্রাম্পের, ছবি পোস্ট করে যা লিখলেন। ডিবিটির লিঙ্ক না থাকলে ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডার ও যুবশক্তির টাকা, কিভাবে করবেন জানুন। শুভেন্দুকে হারাতে 100 কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল, ফাঁস করলেন শহীদুল। সব ভেস্তে গেল, ফিরল চরম দারিদ্র, আক্ষেপ মোদির। মুসলিমদের কাছে আবেদন, গরু খাবেন না, তাতে হিন্দু ভাইদেরই লোকসান হবে। ব্যাংকে টাকা জমা দিতেই ম্যানেজারের সন্দেহ, পুলিশ আসতেই ফাঁস হলো যুবকের ভয়ঙ্কর কীর্তি। টাকা নিয়েও মেলেনি সোলার পাম্প, অবশেষে শ্রীঘরেই ঠাঁই টিএমসি সভাপতির। সিপিএম নেতার জমি দখল করেছিল তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী, বেআইনি দোকান বুলডোজারে ভাঙল প্রশাসন। কল্যাণ থেকে অরূপ একসঙ্গে নিরাপত্তা কাটছাট, নেপথ্যে কি বার্তা দিল লালবাজার? মমতা চাইতেন না মেট্রো চলুক, চিংড়িহাটায় কাজ শুরু হতেই বিস্ফোরক দাবি দিলীপের, আসলে কেন আটকে ছিল কাজ? ঝড় বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, কলকাতায় কি হবে? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রীর ছেড়ে দেওয়া নন্দীগ্রামে শুভেন্দুর ম্যারাথন বৈঠক, কোন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই প্রশাসনিক ও সাংগঠনিক কাজে তীব্র গতি এনেছেন শুভেন্দু অধিকারী। শনিবার দক্ষিণ 24 পরগনার ফলতায় দলীয় কর্মসূচির পর আচমকায় তিনি পৌঁছে যান পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানে দলীয় কর্মী, বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রায় 2 ঘন্টার একটি দীর্ঘ ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম উভয় কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে সাংবিধানিক নিয়ম মেনে ভবানীপুর আসনটি রেখে ইতিমধ্যেই তিনি নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফলে এই আসনে এখন উপনির্বাচন অনিবার্য। মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফরে মূল উদ্দেশ্য ছিল এলাকার সামগ্রিক উন্নয়ন এবং প্রশাসনিক সমন্বয় খতিয়ে দেখা। বৈঠকে রাজনৈতিক আলোচনার চেয়ে স্থানীয় মানুষের দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। বিশেষ করে নন্দীগ্রাম সংলগ্ন অঞ্চলের নদী বাঁধের ভাঙন সমস্যা এবং তার ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থায়ী পরিকাঠামো গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দলীয় বিধায়ক ও প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয় রেখে জনকল্যাণমূলক কাজ দ্রুত শেষ করার কড়া বার্তা দেওয়া হয়েছে এই বৈঠক থেকে। যদিও স্থানীয় নেতৃত্ব এখনই উপনির্বাচনের প্রার্থী বা দিনক্ষণ নিয়ে মুখ খুলতে নারাজ, তবু রাজনৈতিক মহলের ধারণা এই বৈঠকের নেপথ্যে রয়েছে সুদূরপ্রসারী কৌশল। দলীয় সূত্রে জানা গেছে, আগামী 3-4 মাসের মধ্যে নন্দীগ্রামে উপনির্বাচন হতে পারে, আর সেই লক্ষ্যেই বুথ স্তরের সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোট পার হয়ে গেলেও মাঠ ছেড়ে না বসে মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দলীয় কর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর এই দ্রুত পদক্ষেপ নন্দীগ্রামের রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণকে যে আরও মজবুত করবে তা বলাই বাহুল্য। লালবাতি নয়, মানুষের মন চান, রাজকীয় ঠাটবাট ঝেড়ে ফেলে দৃষ্টান্ত গড়লেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এবেলা জনপ্রতিনিধিদের ভিআইপি সংস্কৃতি ত্যাগের অনন্য নজির গড়লেন রাজ্যের নবনিযুক্ত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। বিপুল জনসমর্থন নিয়ে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে টানা দ্বিতীয়বার জয়ী হয়ে বিধানসভায় পৌঁছানোর পর মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন মতুয়া সম্প্রদায়ের এই প্রতিনিধি। তবে মন্ত্রী হিসেবে বরাদ্দ পাওয়া লালবাতি গাড়ি ব্যবহারে স্পষ্ট অনীহা প্রকাশ করেছেন তিনি। সাধারণ মানুষের সেবক হয়ে তাদের সুখ দুঃখের ভাগিদার হয়ে থাকতেই নিজের গাড়ি থেকে লালবাতি খুলে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন খাদ্যমন্ত্রী। শনিবার নিজের গাড়ি থেকে লালবাতি সরিয়ে দেওয়ার পর মন্ত্রী জানান, তিনি
আক্ষরিক অর্থেই সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে চান। এই সিদ্ধান্তের পেছনে খাদ্যমন্ত্রীর লালবাতি ব্যবহার না করার পরামর্শ তাকে অনুপ্রাণিত করেছে বলে তিনি উল্লেখ করেন। আমজনতার সঙ্গে দূরত্ব বজায় না রেখে মাটির কাছাকাছি থেকে কাজ করাই তার প্রধান লক্ষ্য। মন্ত্রীর এই মানবিক ও ভিআইপি সংস্কৃতি বিরোধী পদক্ষেপ রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। রবিবার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পরিদর্শনে গিয়ে দেশের সুরক্ষার স্বার্থে বিএসএফের কাঁটাতার লাগানোর কাজে গতি আনার উদ্যোগ নেন খাদ্যমন্ত্রী। সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় জমি অধিগ্রহণের বিষয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং দেশের স্বার্থে জমি দেওয়ার অনুরোধ জানান। সরকারি ন্যায্য মূল্য পেলে জমি দিতে কোনো আপত্তি নেই বলে বাসিন্দারাও মন্ত্রীকে আশ্বস্ত করেছেন। প্রশাসনের এই তৎপরতার ফলে দীর্ঘদিনের ঝুলে থাকা সীমান্ত কাঁটাতারের কাজ দ্রুত সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। ফের অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মগরাহাটের প্রাক্তন বিধায়কের এফআইআর ঘিরে চাঞ্চল্য। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন অ্যাডিশনাল জোনাল পুলিশ আধিকারিক মিতুন কুমারদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে থানায় লিখিত এফআইআর দায়ের করলেন দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। কোটি কোটি টাকার টিকিট দুর্নীতি এবং থানায় পুলিশি নির্যাতনের গুরুতর অভিযোগ এনে মগরাহাট থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগেও একাধিক বিষয়ে আইনি জটিলতায় পড়া ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এই নতুন পদক্ষেপ রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘদিন নীরব থাকার পর হঠাৎ এই অভিযোগ দায়ের করার কারণ হিসেবে গিয়াসউদ্দিন মোল্লা তার তীব্র আতঙ্কের কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, দলীয় কর্মীদের একাংশের আক্রমণের ভয়ে এবং প্রশাসনের অত্যাচারের কারণে এতদিন তিনি মুখ খুলতে পারেননি। তবে বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা প্রকাশ করে তিনি জানান যে বর্তমান মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখেই তিনি এই আইনি পদক্ষেপ করার সাহস পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একজন প্রাক্তন মন্ত্রী নিজের দলেরই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এখন এমন বিস্ফোরক অভিযোগ এবং বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ রাজ্যের শাসক শিবিরের অভ্যন্তরীণ ফাটলকে আরও স্পষ্ট করে তুলল। এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তথা রাজ্যের সামগ্রিক রাজনীতিতে বড় ধরনের আইনগত ও রাজনৈতিক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। মমতা অভিষেকের শেষ দেখে ছাড়ব, মুখ্যমন্ত্রীর হয়ে ডায়মন্ড হারবার দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর প্রথম জেলা সফরেই আরজিকর কাণ্ড এবং নিয়োগ দুর্নীতির ইস্যুতে পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ স্লোগান দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের ফলতার এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, আরজিকরের ঘটনায় মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা এবং লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির বৃদ্ধি, এই দুই কাণ্ডেরই শেষ দেখে ছাড়বেন তিনি। এই সফরে শুভেন্দু অধিকারী কেবল রাজনৈতিক আক্রমণই শানাননি, বরং ডায়মন্ড হারবারের পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে স্পষ্ট বার্তা দিয়েছেন যে পূর্ববর্তী জামানার কোনো অন্যায়কে বরদাস্ত করা হবে না। ফলতার সভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী দাবি করেন, আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তৎকালীন সরকারের ইশারায় তথ্য প্রমাণ লোপাট এবং নির্যাতিতার পরিবারকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গঠিত পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার ঘোষণা করেন তিনি। শুভেন্দুর এই জোড়া আক্রমণের জবাবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা প্রশ্ন তুলেছেন যে আরজিকরের ঘটনায় সিবিআই নতুন কাউকে না পেলেও কেবল পূর্ববর্তী রটনাকে সত্যি প্রমাণ করতেই কি পুলিশ কর্তাদের সাসপেন্ড করা হলো? তবে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি প্রসঙ্গে দলগত দূরত্ব বজায় রেখে তিনি জানান, এই সংস্থার সঙ্গে তৃণমূলের কোনো ফলতার মাটি থেকে নবান্নকে চরম চ্যালেঞ্জ বিজেপির। আর কোনোদিন ক্ষমতায় ফিরবে না পিসি ভাইপো। কেন এমন দাবি শ্রমিকের? বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পারদ যখন এখনও টকবক করে ফুটছে, ঠিক তখনই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার মাটি থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে এক নজিরবিহীন ও চরম রাজনৈতিক হুঁশিয়ারি দিলেন প্রবীণ বিজেপি নেতা তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। জোড়াফুল শিবিরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক প্রকার হারহিম করা ভবিষ্যৎবাণী তিনি সাফ দাবি করেছেন, আগামী দিনে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস নামের কোনো রাজনৈতিক দলের অস্তিত্বই আর খুঁজে পাওয়া যাবে না। রাজ্য রাজনীতিতে ক্ষমতার যে বিরাট রদবদল শুরু হয়েছে তাতে তৃণমূলের আর ক্ষমতায় ফেরার কোনো দূরতম সম্ভাবনা নেই বলে মনে করছেন এই হেভিওয়েট বিজেপি নেতা। রবিবার বিকেলে ফলতায় আয়োজিত বিজেপির এক দলীয় জনসভায় বক্তব্য রাখছিলেন শ্রমিক ভট্টাচার্য। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই এলাকায় দাঁড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শাসক দলের দুর্নীতি ও সাংগঠনিক ক্ষয়িষ্ণুতা নিয়ে একের পর এক চাঁচাছোলা আক্রমণ শানান তিনি। উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে শ্রমিক বলেন, তৃণমূল কংগ্রেস এখন একটি ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। ক্ষমতার অহংকারে তার বাংলার মানুষের ওপর যে অত্যাচার চালিয়েছে তার হিসেব চুকানোর সময় এবার এসে গেছে। এরপরই রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড়সড় দাবি করে তিনি বলেন, লিখে রাখুন, এ রাজ্যে এটাই ওদের শেষ টার্ম।
আগামী দিনে যখন আবার নির্বাচন হবে তখন বাংলার রাজনৈতিক মানচিত্র থেকে তৃণমূল নামের দলটাই পুরোপুরি মুছে যাবে। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের কোনায় কোনায় যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছেন তাতে তৃণমূলের অন্দরে ইতিমধ্যেই চরম ভাঙন ও তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ এবং প্রশাসনের একাংশকে অপব্যবহার করে জোড়াফুল শিবির আর কতদিন নিজেদের টিকিয়ে রাখতে পারে, ফলতায় সভা থেকে সেই প্রশ্নও তোলেন তিনি। শ্রমিকের স্পষ্ট বার্তা, জনগণের ক্ষোভের যে সুনামি তৈরি হয়েছে তাতে তৃণমূলের তাসের ঘর ভেঙে পড়া এখন সির্ফ সময়ের অপেক্ষা। ফলতার মতো তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যের এক ঝাঁঝালো রাজনৈতিক আক্রমণ স্বভাবতই বঙ্গ রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। পাল্টা প্রতিক্রিয়া দিতে ছাড়েনি শাসক দলও। তৃণমূল শিবিরের দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে, তাই সংবাদ মাধ্যমের লাইমলাইটের টিকে থাকতেই শ্রমিক ভট্টাচার্য এমন ভিত্তিহীন ও কাল্পনিক ভবিষ্যৎবাণী করছেন। তবে রবিবারের এই সভার পর দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক অলিন্দে যে নতুন করে উত্তেজনার পারদ চলল তা বলাই বাহুল্য। সল্টলেকে তৃণমূল পার্টি অফিসে ওগুলো কি খোঁজ পেয়ে গর্জে উঠল আমজনতা। বড় কুকীর্তি ফাঁস। তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার আধার কার্ডের পাহাড়। অভিযোগ, জোর করে ছিনিয়ে নেওয়া হতো স্থানীয়দের পরিচয়পত্র। বছরের পর বছর আধার কার্ড হাতে পাননি স্থানীয়রা। এবার তৃণমূল নেতাদের আরও কেচ্ছা ফাঁস হলো। সেই পার্টি অফিস থেকে উদ্ধার শতাধিক আধার কার্ড ও সরকারি জমি বেআইনিভাবে কেনাবেচার কাগজপত্র। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই খবর পেয়ে এলাকাবাসী এসে একগুচ্ছ আধার কার্ড উদ্ধার করেছেন। পাশাপাশি খবর দেওয়া হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়। পুলিশ এসে সেই আধার কার্ড উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে একাধিক ব্যক্তি যারা ওই এলাকার বাসিন্দা, যাদের আধার কার্ড তৃণমূলের পার্টি অফিসে এসেছিল, তারপর তারা পাননি, পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূলের এই পার্টি অফিস থেকে সব মিলিয়ে প্রায় 60টিরও বেশি আধার কার্ড মিলেছে। স্থানীয়দের অভিযোগ, এই আধার কার্ড সকলের বাড়ি বাড়ি পৌঁছানোর কথা, কিন্তু পিয়নকে হুমকি দিয়ে এই আধার কার্ড তৃণমূলের পার্টি অফিসে জমা করে রাখতেন তৃণমূল নেতারা। গত 2 বছর ধরে বহু মানুষ তাদের আধার কার্ড হাতে পাননি। দিন কয়েক আগেই এমন আরেকটি ঘটনা ঘটেছিল। গত বুধবার সকালে আসানসোল পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের নন্ডি গ্রামে চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পম্পা ভট্টাচার্যের বাড়ির অদূরে পুকুর পাড় থেকে উদ্ধার হয় প্রচুর আধার কার্ড। সেখানে পড়েছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, সরকারি নথিপত্র। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালে প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে যত্রতত্র আধার কার্ড ও নথিপত্র ছড়িয়ে থাকতে দেখেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই সমস্ত নথিপত্র ও আধার কার্ডগুলি বাজেয়াপ্ত করে তদন্তের জন্য নিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা নিরঞ্জন সিং অভিযোগ তুলেছেন, এই ঘটনার পেছনে তৃণমূলের আমলের বড় কোনো দুর্নীতির যোগসূত্র রয়েছে। তিনি বলেন, একজন প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে এভাবে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হওয়া স্বাভাবিক নয়। এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তিনি পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। অভিষেকের বিরুদ্ধে এফআইআর নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবির। চড়ছে রাজনৈতিক পারদ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া এই এফআইআর নিয়ে এবার তীব্র কটাক্ষ করেছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। তার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কোনো অন্যায় করেছেন বা কাউকে হুমকি দিয়েছেন, যার কারণে এই আইনি পদক্ষেপ। অন্যদিকে এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন শাসক দলের তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে এজেইউপি প্রধান হুমায়ুন কবির স্পষ্ট জানান যে নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে এবং তদন্তকারী আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখবেন। এই তদন্ত প্রক্রিয়ার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা করেছে। এই ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে ব্যাখ্যা করেছে। তৃণমূল নেতা তন্ময় ঘোষ অভিযোগ করেছেন যে নির্বাচনে তৃণমূলের ফলাফলের পরে উদ্দেশ্যমূলকভাবে বেছে বেছে অভিষেককে নিশানা করা হচ্ছে। বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের ঠিক পরেই অভিষেকের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ এবং বিরোধীদের আক্রমণ আগামী দিনে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে সংঘাত আরও তীব্র করে তুলবে। ফের ভয়াবহ হামলা। চীন থেকে ফিরেই ইরানকে বড় বার্তা ট্রাম্পের। ছবি পোস্ট করে যা লিখলেন, আরও তীব্র হবে সংঘাত। এখন কি প্রস্তুতি সেটারই? ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট মন্তব্য সেই ইঙ্গিত দিচ্ছে। ফলে আরও কঠিন লড়াইয়ের আশঙ্কা তীব্র হচ্ছে ক্রমশ। সেখানেই ট্রাম্প বলেন, সমঝোতা না করলে বড় বিপদ ঘনিয়ে আসছে ইরানের জন্য। এই সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, সমঝোতা নিয়ে কি ভাবছেন ইরান আর আমেরিকা। ট্রাম্প উত্তরে জানান, বিষয়টি তার কাছেও খুব একটা স্পষ্ট নয়। তারপরেই প্রচ্ছন্ন হুমকি মার্কিন প্রেসিডেন্টের গলায়। সাফ জানিয়ে দেন, সমঝোতায় রাজি না হলে ফল ভুগতে হবে তেহরানকে। বলেন, ওদের খুব খারাপ সময় দেখতে হবে। অন্যদিকে হইচই ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়েও। সোশ্যাল মিডিয়ায় এআই নির্মিত একটি ছবি পোস্ট করে লিখেছেন, কাম বিফোর স্টর্ম, অর্থাৎ ঝড়ের আগে নীরবতা। ওই ছবিতে দেখা গিয়েছে ট্রাম্পের মাথার টুপিতে লেখা রয়েছে, মেক আমেরিকা গ্রেট এগেইন। পাশে দেখা গিয়েছে মার্কিন বাহিনীর
অ্যাডমিরালকেও। দুজনকে নৌবাহিনীর জাহাজে উত্তাল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পরিস্থিতি সামলাতে দেখা গিয়েছে এআই নির্মিত ছবিতে। ঝড় বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতায় কী হবে? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছেছে আন্দামানে। সমস্ত নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামানের বেশ কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আওতায় এসেছে। উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং সহ উপরের 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে কিছু জেলায়। স্থায়ীভাবে বজ্রগর্ভ মেঘ এবং আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া। কাল সোমবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। উত্তরবঙ্গের 8 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে।